এমপি হিসাবে কি টাকা পাইছি? আগে জীবনে জানতাম না কোন সময় এমপি টাকা পায়। আমি কালকে ফেসবুকে বলছি যে আমি 2 কোটি টাকা পাইছি, কিলাই কিলাই টাকা নিতে এবং টাকা নিতে পারবাই সব দিব, কিন্তু হিসাবে যদি 1000 টাকা তুল লাগাতে চাকরি দিবে আমি শুধু আপনাদেরকে বিশ্বাস করাইতে চাই যে যদি যত্ন করা যায় তাহলে দেখেন আমরা ফাইট করতেছি এদের সাথে। যদি যত্ন করা যায় তাহলে একটা উপজেলা থেকে ওদের রত্ন বের করা যায়, এটা আমাদের বিশ্বাস রাখেন। আপনারা অনেকেই মনে করেন যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে মনে আমরা পারবো না। আমরা যদি না পারতাম তাহলে একমাত্র ফেসবুক এবং ফুটবল দিয়ে আমি কিভাবে মেম্বার পাবো? আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখেন। আমি তো গ্রাম থেকে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি। আমি আপনাদেরকে বলি আমি রাস্তা দেখে যেতেছি। আমি হয়তো বেশি দিন থাকবো না, তবে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে সঠিক পথে নিয়ে আসতে হয় এইটার চেষ্টা করে তবে শুনে দিব। বিশ্বাস রাখুন আমাদের রক্তের মধ্যে শাহজালালের রক্তের উত্তরাধিকার আছে। চাইলে বাংলাদেশ বদলাই দিতে পারি। ওই দেখুন গতকালকে এমপি হিসাবে কি টাকা পাইছি? আগে জীবনে জানতাম না কোন সময় এমপি টাকা পায়। আমি কালকে ফেসবুকে বলছি যে আমি 2 কোটি টাকা পাইছি, কিলাই কিলাই টাকা নিতে এবং টাকা নিতে পারবাই সব দিব, কিন্তু হিসাবে যদি 1000 টাকা তুল লাগাতে চাকরি দিবে এখন আপনারা সবাই আসবেন, আমরা দেখাই দেবো। আপনারা হিসাব জায়গা দেখবেন বঙ্গবন্ধু বাংলাদেশ কেমন আমি চিন্তা করতেছি। আমার টিম আপনারা দেখায় তারা খুব এক্সাইটেড। সবাই তারা দেশও আমরা বাংলাদেশ ভেরি গুড ভেরি কম্পিটিটিভ টিমের লোক আমরা প্লে করতাম। আপনারা দেখনা আপনারা বাংলাদেশি টিম খুব কম্পিটিটিভ, তারা কইলো একে একটা করতে আমরা টিম কারণ বাজার খুব কষ্ট করলাম, চেষ্টা করলাম তারা কাজটা করবার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বাংলাদেশের মাঝে আমার ফ্রেন্ড আমার বন্ধু আমার ফ্যামিলি সব মিলে এখানে কিন্তু আপনারা এখানে আপনারা দাওয়াত দিতে হয় আর শুধু আপনারা লোকে ফেলবার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জানাই আসমা বেগম, কাউন্সিলর টাওয়ার হ্যামলেটস। এ পর্যায়ে আমি আমাদের এই ম্যাচ সম্পর্কে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাবো সিলেট সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস।